পুলিশ কি কোনো নেম প্লেট ইউজ না করে কোনো পাবলিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে দমন করতে পারে? উত্তরটা হলো অবশ্যই না। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন্স রয়েছে 1997-এ ডিকে বাসু ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা কেস সুপ্রিম কোর্টে উঠে আসে। সেখানে সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট গাইডলাইন্স দিয়ে রাখা হয় যে কোনো পুলিশ পার্সোনাল বা তার টিমমেট কোনো বিশেষ ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে যায় সেক্ষেত্রে তার ক্লিয়ার ভিজিবল নেম প্লেট থাকতে হবে, বা সেই পুলিশ পার্সোনাল বা তার টিমমেট যারা থাকবেন তাদের কিন্তু ভিজিবল আইডেন্টিফিকেশন থাকতে হবে, যাতে করে অ্যারেস্ট করার আগে তার আইডেন্টিফিকেশনটা যে ব্যক্তি অ্যারেস্ট হবেন বা তার পরিবারের কাছে পুরো স্পষ্ট থাকে। এবার ভারতীয় যে নাগরিক সংহিতা, যেটা সিআরপিসির পরিবর্তে নতুন আইন হয়েছে, সেখানে কিন্তু চ্যাপ্টার 11-এর 148 থেকে 160 যে আর্টিকেলটা, সেই আর্টিকেলে কিন্তু স্পষ্ট কিন্তু কোনো এরকম কিন্তু আইনি গাইডলাইন্স নেই যে কোনো পুলিশ পার্সোনালকে রায়ট বা এই ধরনের পাবলিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করার ক্ষেত্রে কিন্তু নেম প্লেট ক্যারি করতে হবে, ইট মাস্ট। আইন অনুযায়ী কিন্তু কোনো এরকম বিধিবদ্ধ বা লিখিত কোনো লিগালি কোনো রিটেন ডকুমেন্ট নেই, কিন্তু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স রয়েছে ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে। এবার আমরা নিট পেপার লিখে দেখতে পারি বহু পুলিশ পার্সোনাল বা যারা র্যাপের পার্সোনাল ডিপ্লয়মেন্ট ছিলেন তাদের কিন্তু নেম প্লেট ক্যারি তারা কিন্তু করেননি। তো অনেক সাংবাদিকরা তারা প্রশ্ন করেছিলেন যে আপনাদের নেম প্লেট কোথায়, বা এরকম নেম প্লেট ছাড়া আপনারা তো আমরা কী করে বুঝবো যে আপনারা পুলিশ পার্সোনাল। তো পুলিশের তরফ থেকে যে বয়ানটা জারি করা হয়েছে সেটা হচ্ছে কোনো বিশেষ পুলিশ পার্সোনাল তারা যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে নেম প্লেটটা ক্যারি করেন, সেক্ষেত্রে পরবর্তীকালে তিনি পাবলিকের কাছে কিন্তু একটা আইডেন্টিফিকেশন হয়ে যেতে পারেন, বা অনলাইন হ্যারাসমেন্ট হতে পারেন সে বা তার পরিবার, বা দীর্ঘদিন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে আইনি লড়াইয়ের সম্মুখীন হতে পারেন পাবলিক দ্বারা। তো এই কারণে কিন্তু তারা আইডেন্টিফিকেশনটা হাইড করতে চাইছেন এই ধরনের সেন্সিটিভ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে। বাট আইনিও সেরকম কিন্তু কোনো বিধি বা বিধান নেই ভারতীয় যেটা নতুন নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএস যেটা এসছে, তো সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের যেটা গাইডলাইন সেটা ব্যক্তি বিশেষ যদি অ্যারেস্ট করতে যাওয়া হয় সেক্ষেত্রে পুলিশকে মাস্ট ক্যারি করতে হবে আইডেন্টিফিকেশন। তো ক্লিয়ার কাট জিনিসটা বোঝা গেল। পাবলিক গ্যাদারিংয়ের ক্ষেত্রে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার ক্ষেত্রে পুলিশ ক্যারি নাও করতে পারে নেম প্লেট, আর ইন্ডিভিজুয়াল ব্যক্তি পার্সন যখন অ্যারেস্ট হবেন সেক্ষেত্রে কিন্তু পুলিশকে অবশ্যই নেম প্লেট ক্যারি করতে হবে। ওকে।